জঙ্গি গোষ্ঠী টিটিপির বোমা হামলা ও জিম্মি ঘটনায় তোলপাড় পাকিস্তান। আফগানিস্তান ও ভারতকে হুমকি ইসলামাবাদে নয়া যুদ্ধ কি আসছে? জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক সদস্য আল শারাকে হোয়াইট হাউসের সংবর্ধনা। এতে কি ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নয়া ষড়যন্ত্র? আদরের মেয়েকে নিয়ে কবরে শুয়ে থাকতেন বাবা, সে ছবি ভাইরাল বলে বদলে গেল জীবন। কেন এমনটা করতেন বাবা? এখন কি ঘটল তাদের ভাগ্যে? আত্মঘাতী বোমা হামলা আর ছাত্র জিম্মির ঘটনার মধ্য দিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি গোষ্ঠী তেহরাকি তালেবান পাকিস্তান টিটিপি। আর তাদের মদদ দেওয়ার অভিযোগ এনে ফের আফগানিস্তানের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা আর পশ্চিম ওয়াজিরিস্তানে ক্যাডেট কলেজের ছাত্রদের জিম্মির ঘটনায় তোলপাড় পাকিস্তান। এরপরই আবারও আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে টিটিপিকে মদদ দেওয়ার অভিযোগ আনে পাক সরকার। তবে অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। মঙ্গলবার দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জনকে হত্যার দায় সেদিনই স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী টিটিপি। পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, টিটিপিকে সমর্থন দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত। এই ঘটনায় আফগানিস্তানের শোক বার্তা নাকচ করে স্থানীয় সম্প্রচার মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেছেন, টিটিপি জঙ্গিদের আশ্রয় না দিতে তালেবান সরকারকে বারবার অনুরোধের পরও কাজে আসছে না। পাকিস্তানকে অস্থিতিশীল করতে আফগানিস্তান ও ভারতের অপচেষ্টার জবাব একই কায়দায় দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিতে অভিযানের হুমকিতে ব্যাপক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি শেষ হয়েছে গেল শুক্রবার। এদিকে পশ্চিম ওয়াজিরিস্তানের ওয়ানা জেলায় ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির সমাধান করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বোমা বহনকারী এক আত্মঘাতী আর 4 জঙ্গিকে হত্যা করে সব শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার থেকে ক্যাডেট কলেজটি জিম্মি করে রেখেছিল টিটিপি জঙ্গিরা। এদিকে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক সদস্য, আমেরিকার এক সময়ের মোস্ট ওয়ান্টেড অপরাধী সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে হোয়াইট হাউসে রেড কার্পেট সংবর্ধনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার নতুন প্রেসিডেন্টের সঙ্গে তার নাটকীয় বৈঠক এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এটি কি ইরানকে কোণঠাসা করতে ট্রাম্পের নয়া ষড়যন্ত্র? মার্কিন বিরোধী জঙ্গি গোষ্ঠীর সাবেক কমান্ডার আল শারা কি শেষ পর্যন্ত আমেরিকার অনুগত থাকবেন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। মাত্র 1 বছর আগেও ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। বিখ্যাত এক সশস্ত্র গোষ্ঠীর সাবেক এই কমান্ডারের মাথার দাম তখন ছিল $1 কোটি। অথচ সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকেই এখন হোয়াইট হাউসের লাল কার্পেটে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ একটি সংগঠনের আঞ্চলিক নেতা থেকে রাষ্ট্রপ্রধানের আসনে বসেছেন আহমেদ আল শারা। ট্রাম্পের সঙ্গে তার নাটকীয় বৈঠকের জেরে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন এমন মোড় নিল আমেরিকা? ট্রাম্প কি সত্যিই সিরিয়ায় শান্তি চান, নাকি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরানকে কোণঠাসা করার নতুন খেলা শুরু করেছেন তিনি? মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে আল শারার হোয়াইট হাউসে বৈঠক সাধারণ কোনো মানবিক কূটনীতির অংশ নয়, বরং ওয়াশিংটনের এমন পালাবদল ঠান্ডা মাথার এক হিসাবী পদক্ষেপ। ট্রাম্প জানেন, রাশিয়াপন্থী বাশার আল আসাদের পতনের পর সিরিয়া এখন লোভনীয় শিকার। সেখানে আধিপত্য স্থাপন করতে পারলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক খেলায় এগিয়ে থাকবে ওয়াশিংটন। ট্রাম্পের লক্ষ্য পরিষ্কার, এই অঞ্চলে তেহরানের প্রভাব ভেঙে দেওয়া। আল শারার নেতৃত্বে সিরিয়া যদি ইরান ও প্রক্সি নেটওয়ার্ক থেকে সরে আসে, তাহলে ইসরায়েল ও তার উপসাগরীয় মিত্রদের জন্য এটি হবে কৌশলগত বিজয়। সম্প্রতি আল শারার উপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উপর থেকেও শিথিল করা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। দেশটির অর্থনৈতিক পুনর্গঠনের লোভ দেখিয়ে আল শারাকে নিজেদের পক্ষে টেনে নেওয়া যাবে, এমন আশায় আছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, সিরিয়াকে নতুন করে গড়ে তুলতে যে $200 বিলিয়ন লাগবে, সেই বিনিয়োগই হবে আল শারাকে নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি। কিন্তু একসময়ের মার্কিন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার এখন ট্রাম্পের বিশ্বস্ত অংশীদার হবেন কিনা সেটা নিয়ে রয়েছে গভীর সন্দেহ। তবে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আশাবাদী। আল শারার সঙ্গে বৈঠকের পর প্রকাশ্যে তার প্রশংসাও করেছেন ট্রাম্প।
আমি তার সঙ্গে একটা চুক্তি করেছি। তিনি একজন শক্তিশালী নেতা, এসেছেন একটা কঠিন জায়গা থেকে। তিনি একজন কঠিন মানুষও। আমি তাকে পছন্দ করি। নতুন প্রেসিডেন্টের সঙ্গে বেশ ভালো সময় কেটেছে আমার। সিরিয়াকে সফল রাষ্ট্রে পরিণত করতে সব ধরনের পদক্ষেপ আমরা নেব, কারণ সেটা মধ্যপ্রাচ্যেরই একটা অংশ। এখন মধ্যপ্রাচ্যে শান্তি আছে, এমন শান্তি আগে কেউ কোনোদিন দেখেনি। সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি বিশাল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটা অসাধারণ জায়গা, দারুণ মানুষের দেশ। আমরা চাই সিরিয়া সফল হোক, যেমনটা পুরো মধ্যপ্রাচ্য হবে। আমি বিশ্বাস করি আল শারা কাজটা দারুণভাবে করতে পারবেন। সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও চুক্তি স্থাপনের বিষয়টিকে নতুন সূচনা বলে চিহ্নিত করেছে আমেরিকা। অবশ্য আল শারার ঘনিষ্ঠরা বলছেন, দামেস্ক এখন ইসরায়েলের সঙ্গে গোলান মালভূমি, বাফার জোন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে গোপন আলোচনায় ব্যস্ত। ইরানকে দূরে ঠেলে তেল আবিবের সঙ্গে সিরিয়ার সমঝোতা হলে মধ্যপ্রাচ্যে আরও বাড়বে পশ্চিমাদের প্রভাব। তবে সিরিয়ানদের অনেকে মনে করেন, আন্তর্জাতিক স্বীকৃতির আশায় দেশের স্বাধীনতা বিক্রি করে দিচ্ছেন আল শারা। সিরিয়া কি সত্যি নতুন পথে হাঁটছে, নাকি পা দিচ্ছে ট্রাম্পের পাতা নতুন ফাঁদে, সেটাই এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সম্ভাব্য মার্কিন হামলা ও আগ্রাসন ঠেকাতে জনগণকে সাথে নিয়ে সামরিক বাহিনী গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সর্ববৃহৎ রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় প্রতিরক্ষা নীতিমালার সংশোধনী পার্লামেন্টে উত্থাপন আর ভোটাভুটিতে পাশ হবার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট মাদুরোর কাছে পাঠানো হয়। মাদুরো এতে চূড়ান্ত অনুমোদন দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে গেরিলা যুদ্ধের জন্য জনগণকে প্রস্তুত করতে নয়া সংশোধনীর গুরুত্ব তুলে ধরেছেন। ভেনেজুয়েলাবাসীর দেশপ্রেম আর সাহসিকতার উপর ভর করে আগ্রাসনকারী শক্তিকে পরাজিত করার দৃঢ় আশাবাদ জানিয়েছেন তিনি। হুঁশিয়ারি করে মাদুরো বলেছেন, ৮০ লাখের বেশি গেরিলা প্রতিরোধ যুদ্ধের জন্য প্রস্তুত আছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, স্থল, নৌ ও বিমান সেনাদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে মঙ্গলবারই ভেনেজুয়েলার কাছাকাছি ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করা হচ্ছে বিমানবাহী বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ডকে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, যুদ্ধজাহাজে অন্তত ৪,০০০ সেনা ছাড়াও বিশেষায়িত জঙ্গি বিমান ও সামরিক সরঞ্জাম রয়েছে। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উচ্ছেদের জন্য কিছুদিন আগে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ বছর বয়সী ছোট্ট শিশুর চিকিৎসার জন্য খরচ জোগাতে পারেনি বাবা, তাই নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত করতে নিজের ছোট্ট রাজকন্যার জন্য কবর খুঁড়ছিলেন তিনি। প্রতিদিন সেই কবরে শুয়ে থাকতেন বাবা, মেয়ে, আর অপেক্ষা করতেন বিচ্ছেদের। তাদের কবরে শুয়ে থাকার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেই বদলে যায় গল্প। শেষ পর্যন্ত কি হয়েছিল সেই ছোট্ট মেয়েটির আর তার বাবার? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল আলম রাব্বি। এক অসহায় বাবা নিজের জীবন্ত মেয়ের জন্য কবর খুঁড়ছেন। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবের এক হৃদয় বিদারক ঘটনা। অসুস্থ মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারেননি তিনি। মৃত্যু নিশ্চিত জেনে ২ বছরের শিশুর ভয়াবহ মৃত্যু ভয় কাটাতে প্রতিদিন নিয়ে যেতেন সেই কবরের কাছে, যেখানে একদিন হয়তো সে ঘুমিয়ে পড়বে চিরতরে। কি হয়েছিল সেই শিশুটির? শেষমেশ এই ঘটনা কোথায় নিয়ে গেল পরিবারটিকে? ২০১৭ সালে চীনের সিচুয়ান প্রদেশের মিয়াং শহরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। শিশুটির নাম ঝাং সিংলেই। মাত্র ২ বছর বয়সে ভুগছিল বিরল থ্যালাসেমিয়া রোগে। এই রোগে আক্রান্ত মানুষকে বাঁচাতে হলে প্রয়োজন হয় নিয়মিত রক্ত সঞ্চালন আর ব্যয়বহুল চিকিৎসা। কিন্তু মেয়ের জীবন বাঁচাতে যে অর্থ দরকার, এই দরিদ্র কৃষক পরিবারের নাগালের বাইরে ছিল। ঝাং লিয়ং নামে এই অসহায় পিতা দিনে কাজ করতেন মাঠে, রাতের বেলায় অন্যের দোকানে ছোটখাটো কাজ করতেন, শুধু মেয়ের চিকিৎসা খরচ জোগাতে। টেলিমেলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তিনি আগেই নিজের সমস্ত সঞ্চয়, ধার, এমনকি আত্মীয় স্বজনের সহায়তায় যা পেয়েছিলেন সব খরচ করেছেন মেয়ের চিকিৎসায়। শিশুটির মা অসুস্থতার কারণে কাজ করতে পারতেন না, ফলে পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিলেন লিয়ং। কিন্তু চিকিৎসা এত ব্যয়বহুল হয়ে উঠেছিল যে এক সময় সব পথ বন্ধ হয়ে যায়। হাসপাতাল জানিয়ে দেয় তারা আর চিকিৎসা চালিয়ে যেতে পারবে না। তখনই পিতা বুঝতে পারেন মৃত্যু আসছে তার ঘরে, তার রাজকন্যার জন্য।